we have given enough publicity to a person who doesn't deserve it. And আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে। আমার লড়াইটা সবসময় ছিল, আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য। আমি নিজের ঢাকঢোল কোনোদিন পেটাইনি, কোনোদিন পেটাবো না। শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম। একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিইনি, আলিপুর জেলে গিয়ে, মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে, তার শাস্তি করিয়েছি, গোপন জবানবন্দি দিয়েছি। আমাকে যখন রেপ থ্রেটস দেওয়া হয়েছিল, যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম, তাকেও আমি শাস্তি করিয়েছি। তো এইবার তো আবার আমার উপরেই আসছে ব্যাপারটা। অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য তো আমি মুখ বন্ধ করবো না। আর এটা একটা পুরুষ শাসিত সমাজ। কি বলবেন যে মিমি বলছে আগে ধর্ম মানে সনাতন ধর্মকে নিয়ে ওর ছেলে খেলা করছে, এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ভাষায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে, ও তাহলে পাওয়ার দিয়ে নিজের পাওয়ারটাকে ইউজ করছে। আমি কোর্টে যাচ্ছি, বলো সবাই সাথে থাকবেন, আমি আছি অবশ্যই। হ্যাঁ, মিমি যখন বলেছে যে মিথ্যা দিয়ে সত্যি ঢাকা যায় না, না উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে, হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো, সবে শুরু, মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে, বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি, আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো। প্রচুর রকমের প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, অনেক কিছু আছে, আমি সেটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে, কে কি বলে, সেটা আমার দেখার দরকার নেই। ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে। লোকে ভাবে যে মেয়েদের ওপর যদি আমরা চিৎকার করি, মেয়েদের ওপরে চারটে, আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ, সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে, তাকে নিয়ে যা কিছু বলা যায়। আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি। কিন্তু যদি ভুল না করে থাকি, তাহলে আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না। আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি, আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি, তো সো আমি আজকে 15 বছর, 2010 ধরো, 2009 থেকে কাজ শুরু করেছি, 2010 ধরে নি, আজকে 2026-এ দাঁড়িয়ে আছে। একটা লোক ইন্ডাস্ট্রি, তোমরা আমাকে এত বছর ধরে দেখছো, একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে। কোনো ডিরেক্টর বলতে পারবে না, কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না, কোনো দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম। পাওয়ার দেখানোর চেষ্টা করছে, দেখি কি করতে পারি। সবার যদি আশীর্বাদ থাকে এবং প্রত্যেকটা দর্শকের আশীর্বাদ থাকে, তাহলে পরে অবশ্যই আমি এখান থেকে মুক্তি পাবো। তবে আমি কোনো অন্যায় জীবনে করিনি, এইটুকুনি হচ্ছে কথা। এবার তারপরে যদি কোনো বাড়াবাড়ি হয়, সেটা হয়তো আমার ওপর দিয়ে, তার কোনো একটা পাওয়ারের ওপর দিয়ে হতে পারে। একটু সরেন, পেশেন্টটা বের হবে। পেশেন্টটাকে বের করতে দিন। আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি। কারণ কি এটাই লোকে খাবে, কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে, কিন্তু লোকে এটা, আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেব না, কিন্তু আমি এটাই বারবার আবার বলবো, মিথ্যে কথাকে বারবার বললে সত্যি হয়ে যায় না। পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে, এবং সত্যর জয় সারা জীবন হয়েছে, হবেও। আর আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অব্দি, পারবে না। আমি ভয় পাই না, আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম। আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আই উইল মেনে। আমি বললাম না, আমি যদি ভুল করতাম আমি ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু ভুলটাকে
ভুল না বলে, অপমানটাকে অপমান না বলে সেটার উপরে বারবার অন্য রকম ভিডিও, এরকম আমি শুনেছি, এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি, তার ভিডিও নাকি লোকে ছাড়বে। সেটা তো যাই হোক ছাড়া হয়নি, কারণ কি সেরকম কোনো ভিডিও নেই। এটাও বলা হয়েছে যে, আর কি কি বলা হয়েছে, বলা হয়েছিল যে সম্বর্ধনা দেওয়ার জন্য ও ইয়েস, সম্বর্ধনা দিতে দিনই, যেটার 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 কাউকে মঞ্চে উঠতে দেওয়া হ্যাঁ, যেটার ভিডিও চারদিকে আছে, যেখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এবং যেই মেয়েটি আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই মেয়েটি আমাকে তার মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। যে মেয়েটি, আমার মনে হয় তোমরা তো মিডিয়া, তোমরা না এই দুপর বলের মতো এদিক ওইদিক করো না, তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখো। কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্করে যেটা হয়েছে, মানে সত্যটা হারিয়ে যাচ্ছে। কে আসছে, কোথায় আসছে, কিরকম জামা কাপড় পরে আসছে, সেটাই আমরা বারবার ফোকাস করছি, কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছি না। এখানে অনেকে মেয়ে আছে, তাই জন্য আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে ধরো, বাকিটা তো দেখো তোমাদের কাজ, তোমাদের করতেই হবে। আর আর আমি কিছুই বলতে চাইবো না। কর্মকর্তা তিনি গ্রেফতারও হয়েছে। হ্যাঁ, আমি তো এটাই বললাম, এটা সবে শুরু, এটা শেষ নয়। এবং আমি নাম নেব না, এরকম আমার কাছে অনেকজনই ফোন করেছে যে আমার সাথে এটা হয়েছে, আমার সাথে এটা হয়েছে। আমি তাহলে তোমরা বলছো না কেন? যে আমরা বলছি না, পরে যদি আমরা কাজ না পাই, পরে যদি এটা হয়, পরে যদি ওটা হয়, তো এটা আমার আওয়াজটা এরকম সবার জন্য।